সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে। আমাদের যে দাবি রয়েছে, আমাদের প্রথম দাবি, বর্তমানে বেকার প্রতিবন্ধী যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চাকরির অপেক্ষায় রয়েছে, বিভিন্ন ধরনের এক ধরনের কি বলে এটাকে মানবেতর জীবনযাপন করছে, দুবেলা দুমুঠো ঠিক মতো খেয়ে পড়ে বাঁচতে পারছে না, এবং যারা সমাজের যতগুলো মৌলিক অধিকার রয়েছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, সবগুলো মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই প্রতিবন্ধী মানুষদেরকে প্রধান উপদেষ্টা তার নির্বাহী আদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এবং পরবর্তীতে যে সমস্ত প্রতিবন্ধী ছেলেমেয়েরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করবে, তাদের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এবং আমাদের যে এখন বর্তমানে চাকরিতে প্রবেশ গণ্যতার ক্ষেত্রে বিশেষ করে যারা দৃষ্টি প্রতিবন্ধী বা বিভিন্ন দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত, সহজে লিখতে সক্ষম নয়, এ ধরনের প্রতিবন্ধী মানুষের জন্য শ্রুতিলেখক যে নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয় করেছে 2023 সালে, সেই মন্ত্রণালয়ের সেই যে পরিপত্র, ওই পরিপত্র বাতিল করে যাতে আমরা ওই ক্রাইটেরিয়া মেনে শ্রুতিলেখক নিজেরা মনোনয়ন দিতে পারি, তার ব্যবস্থা করতে হবে। একই সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন যে সমস্ত বিদ্যালয়গুলো পরিচালিত হয়, যে কথা উপদেষ্টা জানে না, সেই বিদ্যালয়গুলোতে নিঃশর্তভাবে এই প্রতিবন্ধী ব্যক্তি যারা ব্রেল পদ্ধতিতে পাঠদান সংক্রান্ত এই পদ রয়েছে, সেই পদগুলোতে 17 বছর কেবলমাত্র দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েরাই অনার্স 17 বছর পড়াশোনা করে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, এই ছেলেমেয়েদেরকে দিয়েই এই পদগুলো পূরণ করতে হবে। যেহেতু প্রতিবন্ধী মানুষ বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধিতার মধ্যে দিয়ে বড় হয় এবং শিক্ষা কার্যক্রম থেকে ছোটবেলায় অনেকটা দূরে থাকে, অনেক সময় বাবা মা বুঝতে পারে না যে ছেলে মেয়েদেরকে কিভাবে পড়াশোনা করাবে, কেমনে ওরা পড়াশোনা করবে, এই করতে করতে অনেকটা সময় কেটে যায়। এই জন্য সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে। আমাদের যে রিসোর্স শিক্ষক রয়েছে, আমরা প্রায় সব ক্ষেত্রে আমরা কাজ করতে পারি। যেমন আমাদের অনেক ভাই বোনেরা কিন্তু প্রাইমারিতে চাকরি করছে, অনেকেই দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে অনেক ভাই বোন রয়েছে এবং অনেকে ব্যাংক জবও করছে। আমরা আবার অনেকেই ব্যাংকে আপনার টেলিফোন অপারেটর বা অনেকেই হসপিটাল বিভিন্ন জায়গায় রিসিপশনেও রয়েছে এবং সমাজসেবার চাকরিতেও অনেক ভাই বোনেরা নিযুক্ত রয়েছে। আমার শিক্ষকতা পেশাটা খুব ভালো লাগে, আমার শিক্ষকতা করার ইচ্ছা।